গুড মর্নিং বন্ধুরা, এসএল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকের সকালটা ওয়েদারটা খুব সুন্দর, শীতের ওয়েদার কিন্তু খুব সুন্দর। আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে। আর বাগানে দেখো কি সুন্দর লাল ফুল ফুটেছিল। শীতকাল কমে যাওয়ার সাথে সাথে লাল ফুলগুলো বেশিই ফুটছে বাগানে। যত শীত ছিল, শীত এর সময় অত বাগানে এই জবা ফুলটা খুব কম ফোটে। আর যখনই গরম পড়েছে অনেকগুলো লাল জবা ফুল ফুটেছে। ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। বাগানে অনেকগুলো ফুল হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ফুল তুলে নেব এখন। সকালবেলা জামা কাপড় ছেড়েছি, এখন ফুলটা তুলে নিয়ে রাখবো। আর এই যে দেখো বন্ধুরা, রুটি করতে চলে এসেছি। সকালবেলা টিফিনে রুটি হবে। আর মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, ওটাই তরকারি করব। মটরশুঁটির ঘুগনিটা খেতে সবাই ভালোবাসে, ওই জন্য সব সময় হয়। আর শীতকালের পরে মটরশুঁটিটা বাজারে বেশি পাওয়াই যায় না, ওই জন্য মটরশুঁটির তরকারিটা খাওয়া হয় না। আর এই শীতের সিজনে যেহেতু বেশি পাওয়া যায়, ওই জন্য মটরশুঁটির তরকারিটাই খাওয়া হয়। ওটা একটু ঘুগনি আলু দিয়ে ঘুগনি করলে ভালোই লাগে, আর রুটি দিয়ে খেতে তো বেশি ভালো লাগে। ওই জন্য সকালে টিফিনে রুটি করে নিচ্ছি আর মটরের তরকারিটা করব। এটাই হবে আজকে টিফিন। আর ওই যে আমাদের বলেছিলাম কালকে যে আমার নন্দাই বাড়ি গিয়েছিলেন, উনি গ্রামের বাড়িতে যাওয়ার সময় এই মাছ নিয়ে এসেছিলেন বাড়ির থেকে। সেই মাছ রয়েছে কিছুটা, ওইটা আমার শাশুড়ি মাকে কেটে দিতে বলেছে আমার ননদ। মানে ওই মাছটা ওদেরকেই বলে দিয়েছি যে নিয়ে ওরাই খাবে। শাশুড়ি মা শুধু কেটে দেবে। আর আমাদের বাজার থেকে আজকে মাছ নিয়ে এসেছে, আমাদের বাজারে এসে গেছে সকাল সকাল। আর এই যে আমার বাসি কাজকর্ম সেরে রুটি করতে একটু বেলাই হয়ে গেছে, প্রায় 8:30 9টা বেজে গেছে। এখন এই রুটিগুলো করে নিচ্ছি ঝপঝপ করে। আর ওর শাশুড়ি মা মাছগুলো কাটবে বলছিল। আর আমি শুধু মাছগুলো একটু দেখিয়েছি, শেয়ার করেছি তোমাদের সাথে, আর কিছুই না, দেখাবো পরে। এই যে এখন রুটিগুলো ঝপঝপ করে নিচ্ছি, মানে বেলে নিয়েছিলাম সবগুলো রুটি, আবার এখন তাই দিয়ে দিচ্ছি, একটু সেঁকে নেব। এই যে আমার রুটি কমপ্লিট, বেলা কমপ্লিট। আর এই যে এখন রুটিটা সেঁকে নিচ্ছি, তাহলে রুটিটা করে নিই, তারপরে আসছি বন্ধুরা। এই যে আমি সব রুটিগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি, আর এই রুটিগুলো করে নিচ্ছি। আর রুটি আগে করেছি, সেগুলো রয়েছে। আর এই কটাই লাস্ট বাকি ছিল, সেই কটাই করে নিচ্ছি। সব রুটিগুলো করে নেব। আর আমি আগে রুটি বেলতে পারতাম না ভালো, এখন মোটামুটি করতে পারি। আগে আমার শাশুড়ি মায়ের রুটিটা বেলে দিতেন, আটা মেখে দিতেন, রুটি করে দিতেন, আমি শুধু এই সেঁকতাম, তা দিয়ে সেঁকে তারপরে ওই জাল দিয়ে সেঁকে নামাতাম। আমি অত ভালো রুটি বানাতে পারতাম না, কিন্তু এখন মোটামুটি করতে পারি। সব সময় প্রায় প্রত্যেক দিনই, খারাপ হোক ভালো হোক, করতে হয় তো, করতে করতে আস্তে আস্তে এখন করে ফেলি ঠিকঠাক। আর এই যে দেখো বন্ধুরা, সব রুটিগুলোই ভালো ফুলেছে। এই যে সব রুটিগুলো ফুলিয়ে নিয়েছি, ফুলিয়ে এখন সবাইকে খেতে দিয়ে দেবো। রুটিগুলো প্রায় কমপ্লিট হয়েই গেছে, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। মটরশুঁটি দিয়ে ঘুগনি করেছি, আর সবাইকে এখন খেতে দিয়ে দেবো। এই যে মটরশুঁটির ঘুগনি আর রুটি, এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য থালাটা গুছিয়েছি। এই যে আমার হাজব্যান্ডের রুটি আর ঘুগনিটা গুছিয়ে দিয়েছি, এখন গুছিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো, আমার শাশুড়ি মা চলে যাবেন
আর মাছ কাটা হয়নি, এখন মাছ কাটবে। আমি রুটিটা করার পরে সব পরিষ্কার করে আটা পরে তো অনেক গুছিয়ে রেখেছি। এই যে এইগুলো বলেছিলাম না শিঙি মাছ, এই যে সেই শিঙি মাছ, ছোট ছোট মাছ, তাও কোনো বাড়ির মাছ নিয়ে এসেছিল, সেইগুলোই এখন শাশুড়ি মা কেটে দেবেন ওদেরকে। আর আমার ননদ এটা রান্না করবে, শ্বশুরমশাইয়ের জন্য অল্প দেবে বলেছে। আর এই যে আমাদের বাজার থেকে মাছ এনেছে। আমার যে আটা বানিয়েছিলাম, আটা মেখেছিলাম যে গামলাতে, ওই গামলাতেই ওই মাছটা ঢাললাম। আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর মাছ নিয়েছে, আর এক রকম মাছ নিয়ে এসেছেন। ওই মাছটা নাম জানি না, কি বলছিল, আর যে মাছ না কি মাছ। এই যে আর আমি মোচা কেটেছি, আমার হাতের অবস্থা খারাপ বন্ধুরা, দেখলে তো। এই যে চিংড়ি দিয়ে মোচাটা হবে, আর এই মাছটা হবে, আর ওই ছোট মাছগুলো আলু দিয়ে তরকারি হবে। ওটা কি মাছ, আর যে মাছ বলছিল, আমি অত নাম জানি না। এই যে আলু কেটে নিয়েছি, এটা মাছের ঝোলের আলু। আর এই যে কচু, বাগান থেকে তোলা মান কচু আমাদের, ওইটা দিয়ে মাছটা রান্না হবে। আর এই যে কালকে রাত্রে মোচা কেটে রেখেছি, আমাদের বাগানের মোচা, ওটা এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে 3 রকম মাছ সব বাছা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। শাশুড়ি মা ওই মাছ আর ওই ছোটো মাছটা কেটে দিয়ে গেছিলেন, আর এইগুলো আমি করে নিয়েছি। আর এই যে সব এখন মাছ ভাজা বসিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে এই ছোটো মাছের আলু দিয়ে মাছ দিয়ে ভেজে রেখেছি, মশলা টশলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো। আর এপারে কচু দিয়ে আলু দিয়ে মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি। সব রান্না 2-3 রকম রান্না আছে, ঝপঝপ করে নিই, সব রান্না করে নেবো। এই যে মাছগুলো সব ভেজে রেখেছি, মাছেরও মশলা রেখে দিয়েছি। এইটা এই কচু দিয়ে মাছের ঝোল করব, ওই মশলাটা সব একসঙ্গে মশলাটা বেটে নিয়েছিলাম, 2 ভাগে দিয়েছি। আর এই যে আমার কচু দিয়ে মাছের ঝোলটা এখন কমপ্লিট হয়ে গেছে, আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। এই যে মোচা রান্নাটাও হয়ে গেছে, মোচা দিয়ে চিংড়ি মাছ। আর এই যে ছোট মাছের ঝোল হয়েছে, এই যে ছোট মাছের ঝোল, এই মাছটার নাম আমার অত মনেও থাকে না। আর এই যে চিংড়ি মোচা দিয়ে, আর এইটা হচ্ছে কচু দিয়ে মাছের ঝোল। আর এই যে সকালের মটরশুঁটির তরকারি কিছুটা রয়ে গেছে বন্ধুরা। আর আমার বড় মেয়ে মাছ খায় না, ওর জন্য ক্যাপসিকাম দিয়ে ডিম ভাজা করে দিচ্ছি। তাহলে আজকের মতো এতটুকু, ফিরে আসছি নতুন ব্লগের সঙ্গে।